হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আবারও খবর 360 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ, কারণ বাংলার বাড়ি প্রকল্পের কিস্তির টাকা অনেক ভাইরা ইতিমধ্যে কিন্তু পেয়ে গেছেন, আবার অনেক ভাইরা কিন্তু ইতিমধ্যে টাকা পাননি। তো যারা যারা টাকা পাননি তাদের কি কি কারণে টাকা ঢুকছে না সেই বিষয়টি এবং আপনারা কবে টাকা পাবেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, বাংলার বাড়ি আসলে কি সহজ করে জানুন। বাংলার বাড়ি হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গৃহ নির্মাণ সহযোগিতা প্রকল্প, যেখানে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে নিজের বাড়ি বানানোর জন্য সরকারি সাহায্য দেওয়া হয়। এটি মূলত পিএম গ্রামীণ এবং রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে মিলিয়ে চালানো হয়। বন্ধুরা, এবার বলি বাংলার বাড়ি ভেরিফিকেশন না হওয়ার মূল 3টি কারণ। 1 নম্বরই নথিপত্রের গরমিল বা অসম্পূর্ণ কাগজপত্র। আপনার জমির কাগজ, বসবাসের প্রমাণ অথবা ভোটার অথবা আধার তথ্য বা আয়ের নথিতে যদি কোনো ভুল থাকে, মিল না থাকে বা কোনো ডকুমেন্ট জমা না দেওয়া থাকে, তাহলে কিন্তু ভেরিফিকেশন আটকে যেতে পারে। 2 নম্বরে বন্ধুরা, স্থায়ী ঠিকানার বা ভূমির সমস্যার কারণে। যদি জমির মালিকানা নিয়ে সমস্যা থাকে, একই জমিতে একাধিক আবেদন করে থাকেন অথবা জমির সরকারি বিতর্কিত হয়, সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন পাস হয় না, ভেরিফিকেশন আটকে যেতে পারে। 3 নম্বরে, স্থায়ী তদন্তে অসঙ্গতি ধরা পড়লে, অর্থাৎ ব্লক বা পৌরসভা থেকে যখন অফিসাররা বাড়িতে ভেরিফিকেশন করতে যায়, তখন যদি আবেদনকারীকে না পাওয়া যায় বা ভুল তথ্য পাওয়া যায় বা প্রকৃতপক্ষে বাসস্থানের অবস্থা প্রকল্পের মনোদণ্ডে না পড়ে, তাহলে ভেরিফিকেশন বাতিল হয়। এক্ষেত্রে বলা হচ্ছে বন্ধুরা যে আপনার পাওয়ার যোগ্য সেটি অফিসাররা যাচাই করার সময় যদি কোনো ভুল তথ্য পায়, তাহলে কিন্তু আটকে যেতে পারে। এরপরে বলি বন্ধুরা, ব্যাংকে ফোন নম্বর কেন গুরুত্বপূর্ণ। 1 নম্বরেই বলি যে ওটিপি বা ভেরিফিকেশন কোড পাঠানো হয়। অনেক সময় স্কিমের টাকা পাঠানোর আগে ব্যাংক আপনার মোবাইলে একটি ওটিপি পাঠায়। যদি আপনার নম্বর ভুল থাকে, তাহলে কিন্তু ওটিপি যাবে না এবং আপনার ভেরিফিকেশন আটকে যাবে। 2 নম্বরে, টাকা ক্রেডিট হলে SMS পাওয়ার জন্য, অর্থাৎ যদি আপনার ব্যাংকে ভুল নম্বর দেওয়া থাকে, তাহলে কিন্তু SMS পাবেন না। যখন সরকারি টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকে, তখন কিন্তু SMS মাধ্যমে আপনাদের জানানো হয়। যদি নম্বর আপডেট না থাকে, তাহলে কিন্তু আপনারা জানতেও পারবেন না টাকার আপডেট বিষয়ে, এবং অনেকে ভাবেন যে টাকা ঢুকেনি, কিন্তু কেউ কেউ আবার ভাবে যে টাকা ঢুকে গেছে কিন্তু SMS পায়নি। তো সেমন একটি বিষয় বন্ধুরা। এবার বলি বন্ধুরা মূল কথা, যে টাকা আপনারা কখন পাবেন। যাদের ভেরিফিকেশন সফল হয়েছে, তাদের ইতিমধ্যে নাম তালিকাভুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ আপনি যদি সঠিকভাবে ভেরিফিকেশন সম্পন্ন করেন, তাহলে খুব শীঘ্রই 60,000 টাকার সাহায্য সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। একটি সতর্কবার্তা বন্ধুরা, কেউ যদি ফোন করে টাকা চায় বা লিঙ্ক পাঠায়, তাহলে একদমই খুলবেন না, কারণ সরকার কখনো বাংলার বাড়ির জন্য মেসেজে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা চায় না। এই বিষয়টি একটু খেয়াল রাখবেন এবং ভিডিওটি অন্যজনকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবেন যে আপনারা টাকা পেয়েছেন কিনা। ধন্যবাদ, ভালো থাকেন।